Hi everyone, welcome back to my another mini vlog. কি অবস্থা সবার? সো ইদানিং আমার ব্লগ বানাইতে ইচ্ছা করে না, কেন বানাইতে ইচ্ছা করে না তাও আমি জানি না। এর জন্য খুব বেশি একটা ক্লিপও নেওয়া হয় না। সো যতটুকু ক্লিপ নিয়েছিলাম এই কয়দিনের, সো সেটা নিয়ে আজকে একটা ছোটখাটো মিনি ব্লগ বানাচ্ছি। এখানে 2 দিনের ক্লিপ আছে। সো সেদিন বিকেলবেলা ঘুরতে ঘুরতে বের হয়ে গিয়েছি। তো বের হওয়ার পর ভাবতেছিলাম যে অনেকদিন তেরিয়াকিতে যাই না, তেরিয়াকিতে আমার অনেক ফেভারিট ফুড আছে, ওগুলো ট্রাই করা হয় না। তো এখানে আমি মেনু দেখতেছিলাম, এরপর হচ্ছে যে ফুডগুলো আমি আগে পরে ট্রাই করিনি, ভাবলাম ওগুলো আজকে অর্ডার করি। বিকজ এখানে আসলে আমি যে ফুডগুলো সবসময় খাই ওগুলো বারবার অর্ডার করি। সো সেই কাজটা আর করি নাই। তো এবার আমি অর্ডার দিয়েছিলাম চিলি অন্থন। আর এখানকার চিলি অনিয়ন যে অন্থনটা আছে ওইটা একটু ডিফারেন্ট। অন্য জায়গায় শুধু ডাম্পলিং থাকে অ্যান্ড চিলি অয়েল থাকে, এখানকারটা একটু ডিফারেন্ট থাকে। এর জন্য অর্ডার করলাম। এরপর হচ্ছে একটা সুইমই অর্ডার করলাম। তো এই ছিল আমার খাওয়া-দাওয়া। তারপরের দিন বের হয়েছিলাম। তো বের হওয়ার পর নতুন একটা শপ হয়েছে যেটা টেস্টি বাইট, ওইখানে যে গেলাম। ওইখানে যাওয়ার পর কিছু স্ন্যাক্স খেলাম। তো সন্ধ্যা হইলে আমি বিকেলবেলা এরকম বের হই টুকটাক স্ন্যাক্স খাওয়ার জন্য অ্যান্ড ঘোরাফেরার জন্য। তো বিকেলবেলা বা সন্ধ্যাবেলা আমার বাসায় থাকতে একদমই ভালো লাগে না, অ্যান্ড বাসায় থাকলে আমি কনফিউজ থাকি কি নাস্তা করব, কি খাবো, কি করব, অনেক বোরিং ফিল করি। সো যাই হোক, এরপর হচ্ছে প্যারাগনে গেলাম, এখানে গিয়ে কিছু টুকটাক খেলাম। তো খাওয়ার পর হচ্ছে আমার ভালো লাগতেছিল না, অ্যান্ড সীমান্ততে গিয়েছিলাম একটু। আমি একটা ড্রেস নিয়েছিলাম, ওইটার সাইজ একটু বেশি বড় ছিল, ওটা এক্সচেঞ্জ করতে। দেন ওইখানে গিয়ে সুইটকর্ন খেলাম। দেন বাসায় চলে যাই। তারপরের দিন বিকেল বেলা অঝোরে বৃষ্টি হয়েছে, এত ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। তখন মনে হয় 5টা বাজে, অ্যান্ড 5:30টার পর এত বৃষ্টি শুরু হয়েছে, লিটারেলি 7টা পর্যন্ত ইচ্ছা মতন বৃষ্টি হয়েছে। অ্যান্ড আমি রেডি হয়ে বসেছিলাম বাইরে যাবো, এরপর বাইরে যেতে পারি নাই। তো বৃষ্টি হওয়ার পর যখন নিচে নামছি, এই ছিল এরকম অবস্থা, মানে হাঁটু পর্যন্ত পানি উঠে গিয়েছিল। তো পানিটা কমার পর এরপর বের হই। তো বের হওয়ার পরে হচ্ছে টুকটাক স্ন্যাক্স খাইছিলাম, টেস্টিতে গিয়েছিলাম, প্যারাগনে গিয়েছিলাম, ওইখান থেকে নাস্তা করে দেন হচ্ছে ওয়াফেল আপে গিয়েছিলাম। ওইখানে গিয়ে হচ্ছে আমার ফেভারিট একটা ওয়াফেল ছিল, ওইটা অর্ডার দিলাম। এরপর খাওয়া দাওয়া করে বাসার জন্য কিছু স্ন্যাক্স নিয়ে দেন চলে গেলাম। এরপরের দিন হচ্ছে নবাবগঞ্জ যাব। সো বাইরে গিয়েছিলাম, টুকটাক কিছু শপিং ছিল, ওগুলো করে দেন নবাবগঞ্জ চলে যাব। তো যাওয়ার পথে দেখলাম ট্রাক ভরে ভরে সবাই গরু নিয়ে যাচ্ছে, হয়তোবা কেউ হাটে থেকে নিয়ে যাচ্ছে, অথবা কেউ কিনেছে। তো যখনই আমি নবাবগঞ্জ যাই, যাওয়ার পথে হচ্ছে কেরানীগঞ্জে খুদের বাতের যে হোটেলটা আছে ওইখানে থামি। এটা এত মজা ভাই, যারা কেরানীগঞ্জে যাও তারা মাস্ট এটা ট্রাই করবা। রিসেন্টলি রাফসান এইটার মানে রিভিউ দিছে। তো আমি অনেক আগে থেকেই ট্রাই করতেছি, মানে যখনই শুনছি এই জায়গাটা চিনছি তখন থেকেই ট্রাই করি। এরপর হচ্ছে নবাবগঞ্জের রোড ঘাট দেখতে দেখতে চলে গেলাম। ওই দিনের ওয়েদারটা একদম ভাবসা গরম ছিল, বাট ক্লাউডি ছিল, কোনো ঠান্ডা বাতাস ছিল না, অনেক গরম ছিল। এত গরম ভাইরে ভাই, যতই নবাবগঞ্জের দিকে ঢুকতেছি ততই মনে হইতেছিল যে পুরে ছারখার হয়ে যাব। অ্যান্ড আমি অনেক এনজয় করতেছিলাম বাইকের পিছনে বসে বসে, বিকজ ট্রাক ভরে ভরে সবাই গরু নিয়ে যাচ্ছিল, অ্যান্ড আমি বলতেছিলাম হাম্বা মোবারক। অ্যান্ড গরুগুলা মানে এত ইনোসেন্ট লাগতেছিল কি বলবো। অ্যান্ড অনেক গরু হচ্ছে কান্নাও করতেছিল, এটা দেখেও আমার অনেক খারাপ লাগতেছিল। বাইকে বসে বসে অনেক কিছু ভাবতেছিলাম। দেন নবাবগঞ্জ চলে আসলাম। এই ছিল আমার ছোটখাটো ব্লগ।